করেন ভালো করে। আল্লাহ নবী আগমন করেছিলেন মক্কায়। মক্কার মানুষ বড় খারাপ ছিল বাবাজি। নবী হলেন ডাক্তারের ডাক্তার। ডাক্তার কার কাছে আছে? রোগী যদি তিনজন থাকে, সবচেয়ে বেশি সিরিয়াস রোগীর কাছে ডাক্তার আসে। ঠিক তেমনি ভাবে তাম পৃথিবীর মানুষ সবচেয়ে বেশি অসুস্থ হয়েছিল মক্কার মানুষ। দিনে নবী কি আমার আল্লাহ মক্কায় পাঠাইছেন, আর নবীর সান্নিধ্যে যারা এসেছেন পৃথিবীর সবচেয়ে তারা দামি হয়ে গেছে। পৃথিবীর সবচেয়ে ওরা দামি হয়েছে। যারা নবীর কাছে গিয়েছে তারাই সবচেয়ে সম্মানিত হয়েছে। এদের মতন দামি আর কেউ হবে? যারা নবীকে দেখছে, নবী তাদেরকে দেখছেন, তারা হয়েছেন সাহাবায়ে কেরাম। তাদের দাম পৃথিবীর আর কেউ এরকম মূল্যের হবে না। আদর্শ শিখেছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, শিখেছিলেন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, শিখেছিলেন ওসমান গনি জিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, শিখেছিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইভাবে সাহাবায়ে কেরাম আল্লাহ নবীর কাছে এসে জীবনকে পরিবর্তন করেছিলেন। এমন করেছিলেন আল্লাহ নবীর জন্য তারা জীবন দিয়ে দিতে রাজি হয়ে গেলেন। কত সাহাবী জীবন দিয়েছে নবীর প্রেমে বাবাজি, জীবন দিয়ে দিছে। দুনিয়ার মানুষ মতলব ছাড়া এগিয়ে যায় না রে, কিন্তু আল্লাহ নবী সাহাবীরা নবীর নূরের চেহারা দিয়ে দেখে বাবা যুদ্ধের মাটি জীবন দিতে রাজি হয়ে যেতেন। কেমন নবীকে অনুসরণ করছেন, নবীর জন্য তারা জীবন দিতে পাগল হয়ে থাকতেন। নবী বলছেন জিহাদে চলো, বাপ কয় আমিও যাব, ছেলে কয় আমিও যাব। ছেলে কয় কি? আমাদের নেক কাজে ছেলে গেলে বাপ বাধা দেয়, বাপ গেলে ছেলে বাধা দেয়। কেন কয় ওর সাথে আমার দ্বন্দ্ব, তুই যেতে পারবে না। কথা বল ঠিক কিনা? ভালো কাজও বাধা দেয়, দ্বন্দ্ব বুঝে। এমনও বাপ আছে, ছেলে আছে, ধর্মের খবর নাই, বোঝা যায় বেহেশতের টিকিট 100 বছর ধরে নিয়ে ঘুরাইতেছে। কতক্ষণ আছে কিনা? যত সমালোচনা মানুষের পথে ঘাটে হাটে মাঠে বসা। এক বেচারা কয় দুনিয়াটা ধ্বংস হয়ে গেছে। কি হয়েছে? আমাদের ইমাম সাহেব প্রস্রাব করে পানি নিছে। কিনেছে না? যে কইছে পায়খানা করে পানি নেয় না। কতক্ষণ ঠিক কিনা? এইরকম কারো বদনাম কেউ যেন না করি। কতক্ষণ ঠিক কিনা? হিসাব করে চলতে হবে জীবনকে, কি হিসাব করে। চামড়ার মুখ বেরিক নাই তো, যদি ইমান মজবুত থাকে বেরিকও মজবুত থাকে, বেরিকও কি মজবুত থাকে। এই জন্য আমাদের কি বেরিক লাগাতে হবে, সাহাবীদের থেকে শিখতে হবে, সাহাবায়ে কেরাম থেকে। আল্লাহ নবী নূরে নবী হায়াতুন নবী আমার মদিনার নবী রওজা পাকে শুয়ে আছেন। নবীর সামনে আবু বকর সিদ্দিক গিয়েছেন। নবী প্রশ্ন করেছেন, উনি মুখের ভিতর থেকে একটা পাথর বের করে এনেছেন। বলেন আবু বকর মুখে পাথর কেন রে? বলে ইয়া রাসূলুল্লাহ জিহ্বা বড় খারাপ, অযথা কথা বলতে চায়, এই জন্য মুখের ভিতর পাথর দিয়া জিহ্বা চাপা দিয়া রাখছি, জিহ্বা যেন অযথা কথা না বলে। সুবহানাল্লাহ। নবী জান্নাতি বলেছেন, উনি রেখেছেন মানে আমাদেরকে শিখাইছেন তোমরা হিসাব করে চলো। তোমরা হিসাব করে কি? ওনারা আমাদের জন্য শিক্ষা, আমাদের জন্য মডেল, আমাদের জন্য কি আদর্শ, আমাদের কাছ থেকে গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক না? জানিয়ে রাখি বাবাজি, বস্তা বড় নেকি করে ফায়দা হবে না যদি নেকির মধ্যে তাকওয়া না থাকে, পরহেজগারি না থাকে, আল্লাহর সন্তুষ্টি না থাকে, আমার আল্লাহকে খুশি করার জন্য নেকি যদি না থাকে, লোক দেখানোর ইবাদত যদি হয়, ওই ইবাদত কোনো ফায়দা হবে না। 70 বছরের জামাত মিজানের পাল্লার মধ্যে হালকা হয়ে যাবে। এটা আমলে কাসিব, এটা আমলে শিরিক, এই আমল বাতিল। ওই আমল কি? বাতিল। ওই আমল দামি যেটা আল্লাহর খুশির জন্য আমল করো। আল্লাহর খুশির জন্য কি
আমল করে, হজ করে মানুষ দেখানোর জন্য, জাকাত দিয়ে লোক দেখানোর জন্য, নামাজ পড়ে লোক দেখানোর জন্য, তসবিহ পড়ে লোক দেখানোর জন্য। কতক্ষণ আছে কি না? হাসরের মাটি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিন ব্যক্তিকে ডাকবেন, একজন কারি সাহেব, আর একজন শহীদ, আর একজন হলেন দাতা। কারি সাহেবকে আল্লাহ ডেকে বলবেন, কারি সাহেব বলো রে, কি জন্য তুমি তেলাওয়াত করেছো? সে বলবে, আল্লাহ তোমার খুশির জন্য আমি তেলাওয়াত করেছি। আল্লাহ বলবেন, কাজ্জাব, মিথ্যাবাদী, তুমি তেলাওয়াত করেছো মানুষ যেন তোমাকে আন্তর্জাতিক কারি বলে, মানুষ বাবা দেয়, তোমার পাছনে পাছনে দৌড়ায়, এই জন্য তুমি তেলাওয়াত করেছো। যেটা চেয়েছো তুমি পেয়ে গেছো, আমার খুশির জন্য করো নাই, লোকেরা বাবা দিবে এই জন্য করেছো। আল্লাহ বলবেন, তাকে ধরিয়া উপুত করিয়া জাহান্নামে নিক্ষেপ করে দাও। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ, আর জোরে কর। এরপরে আমার আল্লাহ একজন দাতাকে বলবেন, দাতা বলো কি জন্য তুমি দান করেছো? সে বলবে, আল্লাহ আমি দান করেছি তোমার খুশির জন্য, তোমার সন্তুষ্টির জন্য। আল্লাহ বলবেন, কাজ্জাব, মিথ্যাবাদী, তুমি দান করেছো মানুষ। দাতা বলবে, সমাজ সেবক বলবে, দানবীর বলবে, বাবা দিবে মানুষ, তোমার পাছনে পাছনে দৌড়াবে, এই জন্য তুমি দান করেছো। এরকম দানশীল আছে কিনা? দান করে ওয়ার্ডের ভিতরে, দান করে ইউনিয়নের ভিতরে, দান করে পৌরসভার ভিতরে, বড়াইলিসে করে, কিন্তু এর বাইরে করে না। তার মানে মতলব যে মেয়র পৌরসভার ভিতরে করে মেয়র হইতে চায়, যে ইউনিয়নের ভিতরে করে চেয়ারম্যান হতে চায়, যে ওয়ার্ডের ভিতরে করে সে মেম্বার হতে চায়, যে পাড়ার নেতা হতে চায় পাড়াতি করে, আর কাউরে করে না। তাহলে খুশি তো আল্লাহর হলো না। তুমি তো দান করবে, যে অসহায় পাবে তাকেই দিবে, কোনো মতলব নাই। সন্তুষ্টি কা? জোরে বলেন কা? কেন বাবাজি শুনে নেন, আমাদের দেহের মধ্যে আছে, দেহের মধ্যে আছে বাতাস, বাবাজি দেহের মধ্যে আছে পানি। পানির স্বভাব হলো নিচু জায়গা দখল করা, পানির স্বভাব নিচু জায়গা দখল করা। এখানে পানি পেলে ওই নিচে যাবে, এখানে উঠবে না। এটার স্বভাব হলো নিচু জায়গা দখল করা। দেহের মধ্যে পানি থাকার কারণে আমাদের দেহে একটা কুস্বভাবের জন্ম হয়। এটা কি কুস্বভাব? গরিবের উপর নেতৃত্ব দিতে চায়, নিজে একটু উপরে উঠলে নিচে অধীনস্থ ব্যক্তির উপর নেতৃত্ব দিয়ে নেতা হতে চায়। এটা কুস্বভাব। কুস্বভাব বাবাজি, এটা দমনের জন্য পঞ্চবৃত্তির একটা বৃত্তি হলো হজ। আমার আল্লাহ হজকে ফরজ করে দিয়েছে। মক্কায় যান, দেখবেন কে ধনী, কে আমির, কে ফকির চিনার কুদরত নাই। সেলাইবিহীন কাপড়, সেলাইবিহীন কি কাপড়, চিনার কোনো কুদরত নাই। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ দানশীল কি বলবেন, এই দানশীল বলো রে, কি জন্য দান করেছো? সে বলবে, আল্লাহ তোমার খুশির জন্য দান করেছি। আল্লাহ বলবেন, কাজ্জাব, মিথ্যাবাদী, দান করেছো মানুষ বাবা দিবে। দাতা বলবে, দানশীল বলবে, সমাজ সেবক বলবে, এই জন্য দান করেছো। মিথ্যাবাদী, কাজ্জাব, তুমি যেটা চেয়েছো সেটা পেয়ে গেছো। আল্লাহ বলবেন, তাকে ধরিয়া উপুত করিয়া জাহান্নামে নিক্ষেপ করে দাও। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। এরপরে আমার আল্লাহ একজন শহীদকে ডেকে বলবেন, শহীদ বলো রে, কি জন্য শহীদ হয়েছো? সে বলবে, আল্লাহ গো তোমার খুশির জন্য আমি শহীদ হয়েছি। আল্লাহ বলবেন, কাজ্জাব, মিথ্যাবাদী, তুমি শহীদ হয়েছ মানুষ। বীর সেনাপতি বলবে, বীর বাহাদুর বলবে, শহীদ বলবে, এই জন্য শহীদ হয়েছ। আল্লাহ বলবি, তুমি যেটা চেয়েছো সেটা পেয়ে গেছো। তাকে ধরিয়া ফিরিস্তারা উপুত করিয়া জাহান্নামে নিক্ষেপ করে দাও। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। এমন লোক কম না বেশি? একটু শু কমাও ভাই সাহেব, বেশি বোঝা যাইত না। সে
এমন লোক কম না বেশি? যদি কম, আমাদের তো এখন বাহাদুরিটি বেশি, তাকওয়াটা কম। তাকওয়াটা কি কম, পরহেজগারিটা কম। যে যেটা করে খুব বাহাদুরি দেখে মনে করে। বাহাদুরি দেখে যদি কেউ করে টেং ভেঙে দিতে পারে, আমি খুব বীর বাহাদুর। বীর কি বাহাদুর। গীবত করে গিয়ে যদি কাউকে হারিয়ে দিতে পারে, সে নিজেকে নিজে খুব বাহাদুর মনে করে। নিজেকে নিজে কি খুব বাহাদুর মনে করে। পাপ করছে করে নিজকে বাহাদুর মনে করে। নেক কাজ করতো প্রতিদ্বন্দ্বী করে, কিন্তু করে বদ কাজ। করে কি বদ কাজ। আসলে কিন্তু মিজানের পাল্লায় নেকি বুঝি গণনা হবে না, ওজন হবে। কি হবে? ওজন হবে। বিষয় কিন্তু গণনার, কিন্তু আল্লাহ গণনা করবে না, ওজন দেবে। কেমন পাল্লা হবে? এটা কোনো দলের পাল্লার মতন না। এটা আল্লাহ কেমন পাল্লা দিবে আল্লাহই জানে। জ্বর মাপি এটাও পাল্লা, প্রেশার মাপি এটাও পাল্লা, স্বর্ণ মাপি এটাও পাল্লা, দান মাপি সেটাও পাল্লা। পাল্লাটা কেমন হবে এটা আল্লাহই জানে। আমরা এখন ডিজিটাল মেশিন আছে, এটাও পাল্লা। এটাও কি পাল্লা। কেমন পাল্লা হবে জানে কি আল্লাহ জানে, কিন্তু ওজন হবে। কি হবে? ওজন হবে। খেয়াল করেন ভালো করে, সাহাবায়ে কেরাম কেমন হয়েছিলেন বাবাজি, যাদের নেকি মিজানের পাল্লায় দিলে গো, তোমরা যদি সারা জীবন ইবাদত করো, সারা জীবন ইবাদত করো, এক পাল্লায় দিলে নবীর সাহাবীদের এক রাত্রি ইবাদত আরেক পাল্লায় দিলে ওজন বেশি হয়ে যাবে। ওজন কি হবে? বেশি হয়ে যাবে, বার হয়ে যাবে। এটা হলো তাকওয়া। সন্তুষ্টিকার, যদি বলেন সন্তুষ্টিকার আল্লাহর, এই জন্য ওজন বেড়ে যাবে। ওজন কি? দয়াল নবী আমাদের আম্মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে বাবাজি চন্দ্রী রাত্রিতে নবীজি ঘুরতেছেন, আকাশে তারা দেখা যায়, চন্দ্র দেখা যায়। নবী বলেন, মা আয়েশা বলেন, নবীজি, মায়ের নবীজি, আকাশে যত তারা আছে গো, ওই পরিমাণ নেকি আপনার কোন উম্মতের আমল নামায় আসেনি। নবী বলেন, আয়েশা রে, একজন সাহাবীর আমল নামায় আছে। নবী বলেন, গো কার আমল নামায় আছে? নবী বলেন, আমার সাহাবী ওমর ইবনুল খাত্তাবের আমল নামায় আছে। এই কথা শুনিয়া আমাদের আম্মা আয়েশা সিদ্দিকা বিনয়া বিনয়া কান্না ভেঙে পড়ে গেলেন। নবীজি বলেন, আয়েশা কাঁদো কেন গো? ওগো আয়েশা কেন কাঁদো? মা আয়েশা বলেন, নবীজি, আমার বাবা আপনার হিজরতের সাথী, আমার বাবা আপনার গুহার সাথী, আমার বাবা মক্কার বাড়িঘর বিক্রি করে মদিনার পল্লীতে ঘর বানাইছে আপনার রাসূলের পিছনে নামাজ পড়ার জন্য। মায়ের নবী, আমার বাবার আমল গেল কই? নবী বলেন, আয়েশা, তোমার বাবার খবর জানোনি? তোমার বাবার এক রাতের ভালোবাসা যদি, এক রাতের নেকি যদি এক পাল্লায় উঠানো হয়, হযরত ওমরের আসমান ভরা তারকা নেকি যদি আরেক পাল্লায় উঠানো হয়, তোমার বাবা আবু বকরের নেকির পাল্লা ভারী হয়ে যাবে। তাহলে এটা ভালোবাসা, মানে আমলে এত তাকওয়া ছিল, আল্লাহ আল্লাহ রসুলের প্রেম ছিল দিলে, ওটার ওজন বেশি। ওটার ওজন কি বেশি ছিল। সুবহানাল্লাহ কন্যা। খেয়াল করেন ভালো করে, ও বাবাজি, নবীজি বলেন, রে আমার উম্মতেরা, তোমরা তোমাদের নিজেদের মধ্যে বন্ধুত্ব করো, আমি আমার নিজেদের মধ্যে বন্ধুত্ব করেছি। তোমাদের গুরুত্বপূর্ণ জায়গায় নিজেদের মধ্যে বসায় দাও, দায়িত্ব দাও, নিজের লোককে বসায় দাও, ভালো কাজের মধ্যে বসায় দাও। নিজে ভালো কাজ করো, বাবাকে ভালো কাজের কথা বলো, ছেলেকে বলো, শ্বশুরকে বলো, জামাতাকে বলো। নবী বলেন, বন্ধুত্ব করো রে নিজেদের মধ্যে। মায়ের নবী বলেন, শেষ জামানায় মানুষ নিজের লোককে পরের লোক মনে করবে, পরের লোককে নিজের লোক মনে করবে, এর দ্বারা মানুষের অধপতন হবে, ধ্বংস হয়ে যাবে। নবী বলেন, আমি আমার নিজের লোকের সাথে বন্ধুত্ব করেছি, আবু বকরের সাথে বন্ধুত্ব করেছি, ওমরের সাথে বন্ধুত্ব করেছি, উসমানের সাথে বন্ধুত্ব করেছি, আলীর সাথে বন্ধুত্ব করেছি। আবু বকর আমার শুধু বন্ধু না, আমার শ্বশুর, আমি আমার শ্বশুরের সাথে বন্ধুত্ব করেছি। ওমর আমার শ্বশুর, আমি আমার
শ্বশুরের সাথে বন্ধুত্ব করেছি। উসমান আমার শ্বশুর, উসমান আমার জামাতা, আমি আমার জামাতার সাথে বন্ধুত্ব করেছি। আলী আমার জামাতা, আমি আমার জামাতার সাথে বন্ধুত্ব করছি। সুবহানাল্লাহ। তাহলে শ্বশুর আর জামাতো বন্ধুত্ব হয়। আমরা তো বন্ধু হয়, গাঞ্জা না খেলে বন্ধু হয় না। মনে করে যদি আকাম না করতে পারি কি এর বন্ধু? বন্ধুত্ব এটি ইসলামে বন্ধু নাই। বন্ধু অরে বলে যে একসাথে কাঁধে কাঁধ মিলে নেক আমল করবে, একজন আরেকজনের হাতে ধরে বেহেশতে পৌঁছে যাবে। বেহেশতে কি পৌঁছে যাবে, এটার নাম বন্ধুত্ব। নবী আমার আবু বকরের সাথে বন্ধুত্ব করছি, উনি আমার শ্বশুর। আমরা দেশে এখন শ্বশুরের জামাই দেখলে গুন্ডা কয়, আর জামাই হরে দেখলে বুড়া শয়তান কয়, ঠিক কিনা? কয় কিনা? এই বন্ধুত্ব নাই, মহব্বত নাই, বন্ধন ভেঙে গেছে। এটা কিয়ামতের আলাম, কিয়ামতের কি আলামত। অথচ দুইজনে বন্ধুত্ব হওয়ার কথা যে নেক কাজ করে। কি করব? নেক কাজ করে। খেয়াল করেন ভালো করে ও বাবাজি, আমার প্রথম কথাই আমরা যেন সাহাবীদের কি মানদণ্ড মেনে নিই আর আদর্শ গ্রহণ করি। আল্লাহ নবীর বিদায়ের পরেই প্রথম বাদশা হয়েছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। উনি কেমন শাসন করেছেন, কেমন শাসন করেছেন বাবাজি। ঠান্ডা রাত্রিতে বস্তিতে ঘুরতেছেন, পায়ের মধ্যে কোনো স্যান্ডেল নাই, ভিন্ন ভিন্ন দিকে যাবে আলোচনা, কিন্তু মূল উদ্দেশ্য একটি, বোঝাবো, চরিত্র পরিবর্তন করব, সাহাবীদের পথে মতে চলবো, বোঝানোর জন্য বলবো বাবাজি। আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠান্ডা রজনীতে স্যান্ডেল নাই পায়ে বস্তিতে ঘুরতেছেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু বকর ভাই, একজোড় স্যান্ডেল কি আপনার নাই? ঠান্ডা রাত্রিতে এভাবে আপনি হাঁটতেছেন। উনি বলেন, আছে রে ওমর, আছে, কিন্তু আমি পায়ে দিতেছি না। রাতের বেলা স্যান্ডেল পায়ে দিয়ে যদি আমি বস্তিতে হাঁটি আর স্যান্ডেলের পা আওয়াজ হবে, স্যান্ডেলের আওয়াজে যদি কোন আল্লাহর বান্দার ঘুম ভেঙে যায়, তাহলে তো আমি তার ক্ষতি করে ফেলবো। হাসরের মাটি সে যদি আল্লাহর দরবারে বিচার দেয়, আবু বকর ক্ষমতা পেয়ে স্যান্ডেলের আওয়াজ দেখাইছি, গরম দেখায় দেখায় হাঁটছি, সেদিন যদি আল্লাহ আবু বকর ক্ষমতা দিয়েছিলাম, স্যান্ডেল পা দিয়া গরম দেখাইছো মরে, সেদিন আমার মতো ইবনে কুহাফা আবু বকর কি আল্লাহর আদালতে জবাব দিতে পারবো রে? অথচ উনি স্যান্ডেল পা দিয়ে অসুবিধা ছিল না, তারপরও ভয়, আমার স্যান্ডেলের জুতার পায়ে নি কারো ঘুম ভেঙে যায়, আল্লাহর কোনো বান্দা কষ্ট পায়, আমি কি জবাব দিতে পারবো না? অথচ নবী বলছেন জান্নাতে টিকিট পাওয়ার পরও এত টেনশন করছে। আল্লাহু আকবার কর, আরো জোরে কর। খেয়াল করেন ভালো করে, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব পালন করেছেন। ওই আমলে বাবাজি বিচারক ছিলেন হযরত ওমর ইবনুল খাত্তাব, মন্ত্রী ছিলেন বাবাজি। 2 বছর চলে, 2 বছরের ভিতরে ওনার কাছে কোনো বিচার আসে নাই। হযরত ওমর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসিয়া বলতেছে, আবু বকর ভাই, আমার কোনো কাজ নাই, আমার একটা কাজ দিয়ে দেন। আজকে 2 বছর ধরে বিচারকের চেয়ারে বসে আছি, একটা বিচারক আমার কাছে আসে না গো। কেন আসে না? কারণ কোনো কাজই নাই, আমাকে একটা কাজ করে দেন। আবু বকর সিদ্দিক বলেন, আমার তুমি চারের যুগ করি, তুমি সেখানে চারবা বসবা, চারার দরকার নাই, তুমি ন্যায় বিচারক। 2 জন ঝগড়া করে, একজন ন্যায় আর একজন অন্যায়। ন্যায়কারী কয় চলো ওমরের দরবারে বিচার হবে, অন্যায়কারী কয় বাবা মাফ চাই, যাওয়ার দরকার নাই। নিজেরাই সমাধান করে ফেলে, নিজেরা কি সমাধান করে ফেলে। এই জন্য কোনো বিচার নাই। এই জন্য কি? কারণ বিচারক খুব ন্যায় বিচারক, এই জন্য অন্যায়কারী বিচার নিয়ে যায় না। আমাদের দেশে যিনি বিচারক হয় ওনার কাছে বিচারের অভাব, কথা ঠিক কিনা? আর আমাদের কোর্টেও মামলা অভাব নাই, যে বেটার জায়গা নাই এও মামলা দিয়ে বসে থাকে, চেষ্টা করে দেখি চলে বলে কলে কৌশলী মালিক হইতে পারে। যদি আদালত শেষ মুহূর্ত সব আদালত ইনসাফের বিচার করত, তাহলে মিথ্যাবাদী আদালতে মিথ্যা মামলা করতো না।
মিথ্যা মামলা কি করতেন? আমি জানি আমার মামলা মিথ্যা, তাহলে অযথা সে 30 বছরে 30টা সেন্টেন্স শিখতো না, লাখ লাখ টাকা খরচ করতো না। তো অযথা আমি জানি, কিন্তু আমাদের দেশে ইনসাফ নাই, আদালত নাই, এই জন্য অন্যায়কারীও মামলা করে, অন্যায়কারীও বিচার আয়োজন করে। অন্যায়কারীও বিচারের কি আয়োজন করে। যারা বিচারক তারা ভালো, কিন্তু আবার আছে কিছু খারাপ, কিছু আছে কি খারাপের কারণে সবাই খারাপ না, সবাই ভালো না। ইমাম সাহেব সবাই ভালো নাকি? বক্তা সবাই ভালো নাকি? খারাপ আছে, ভালো আছে, খারাপ আছে, সব শ্রেণীতে ভালো মন্দ মিলে আছে। ভালো মন্দে কি মিলে আছে। যে সঠিক বিচার করে, ইমাম আবু হানিফা বলেন, অকাল আবু হানিফা রাহিমাহুল্লাহ ওয়া হুয়া নাইবুল্লাহ লিআন্নাহুল হাকিম। ইমাম আবু হানিফা বলেন, যারা ন্যায় বিচার করবে হাশরের দিন আল্লাহর নায়েব হয়ে দাঁড়ায় যাবে। আল্লাহর নায়েব হয়ে কি দাঁড়ায় যাবে। তাহলে বিচারকের দাম আছে, ন্যায় বিচারকের কি দাম আছে। খেয়াল করেন ভালো করে ও বাবাজি, তারা কেমন ছিলেন, তাদের শাসন কেমন ছিল। নিজেকে অনেক ছোট ভাবতেন, এমন জীবন করেছিলেন বাবাজি। নিজেদেরকে গরম করতেন না, নিজেদের একজন শাসক, সেই গরম তারা দেখাতেন না, এমন নত হয়ে যেতেন। আল্লাহর ভয়, নবীর ভালোবাসা ছিল বাবাজি, আল্লাহর ভয়, নবীর ভালোবাসা ছিল। হযরতে আবু বকরের শাসন আমলে একজন বৃদ্ধা মহিলা ছিলেন বাবাজি। তার কোনো ফ্যামিলির লোক ছিল না, ছেলে ছিল না, স্বামী ছিল না, বাবা ছিল না, কেউ ছিল না। তাকে বাবা এগিয়ে দিবে, রাষ্ট্রের পক্ষ থেকে তার খাবারের ব্যবস্থা করা হতো বাবাজি। তার গোসল করার জন্য রে চামড়ার একটা টাঙ্কি ছিল, মিলিমিশি শুকলি সেই টাঙ্কির মধ্যে পানির ব্যবস্থা করে দিত। হযরত ওমর মনে মনে বলে, আমি আজকে রাত্রি যাইয়া মহিলার পানির ব্যবস্থা করে দিব। মহিলা কি করব? তখন তিনি বিচারক, মন্ত্রী। হযরত ওমর হলেন বাদশাহ, প্রধান। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রথম রাত্রি যাব না, একটু রাত বেশি হলে যাব, লোকেরা যেন না দেখে। বাবাজি রাত একটু গভীর হওয়ার পরে অনেক চামড়ার টাঙ্কির মধ্যে, কলসির মধ্যে পানি নিয়ে গেছেন, টাঙ্কিতে রাখবেন। পানি নিয়ে দেখে উনি যাওয়ার আগে কিছুক্ষণ আগে কে জানি টাঙ্কিটা ভরে দিছে, কে জানি ভরে দিছে। মনে মনে কয়, তাহলে আরো আগে আসা লাগবে, আরো আগে। পরের দিন আরো আগে আসলেন, দেখেন উনি আসার আগে কে জানি ভরে দিয়েছে। ভাবলেন আরো আগে আসবো। পরের দিন আরো আগে আসিয়া দেখেন উনি আসার আগে কে জানি ভরে দিয়েছে টাঙ্কিটা। মনে মনে বলেন, মনে হয় কোন জিন্নত পানি দি এই টাঙ্কি ভরে দেই, আমি আসার আগে ভরে দেয়, আমি দেখবো জিন্নত কোন দিকে যায়। হযরত ওমর এমন ওমর, জিন্নতের বাবা যিনি বড় বাবা, ওই বড় বাবা ওমর যে রাস্তায় যায়, জিন্নতের বাবা ওই রাস্তায় যায় না। জিন্নতের বাপ হইল ইবলিস, ইবলিস শয়তান। বলা হয়েছে হাদিসে, হযরত ওমর যে রাস্তা দিয়ে যায়, শয়তান ওই রাস্তা দিয়ে যায় না। উনি কয়, জিন কোন সময় দেয়, আমি আজকে সন্ধ্যার থেকে দেখবো কোন জিনে আমার আসার আগে পানি দিয়ে দিই। মারহাবা কর না, আরো জোরে ক। খারাপ লাগতেছে নাকি? খারাপ লাগে? একটু দোষী বলি, আল্লাহুম্মা সাল্লি আলা একটু দিয়ে গরম নিয়ে। ডানে মাটি বামে মাটি, আমাটি হবি বিছানা, অপরেতে বাঁশের সানি, আলো বাতাস লাগবে না। আল্লাহুম্মা। দুরূদ শরীফ হলো মাহফিলের অলংকার, বরকত, সৌন্দর্য। কাফনের কাপড় পরতে হবে, সেই কাফন তো আপনার,
ধনী বলেন গরিবী বলেন আজরাল কাউকে সারবে না আল্লাহ। আমার বাড়ির বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, হযরত ওমর ইবনুল খাত্তাব বলেন আজকে সন্ধ্যা রাত্রি থেকে সেখানে দাঁড়ায় থাকবো, উনি দাঁড়ায় থাকলেন। দেখেন অন্ধকার হওয়ার পরে একজন লোক চাদর মোড়া দিয়ে চেহারা ডাকিয়া খুব কষ্ট করে করে হাঁটিয়ে হাঁটিয়ে আসতেছেন। দেখে বলেন এটা তো জিন্নত হবে না, জিন্নত এত দুর্বল হবে না, এটা তো বুড়া হবে রে। কোন বুড়া রে? টাঙ্কি নিয়ে কলসি দিয়ে পানি ভরে দে। এটা কোন বুড়া? আমি ওমর আসার আগে পানি ভরে দে। আমার দেখতে হবে রে, এটা তো জিন্নত নয়, জিন্নতে তো দুর্বল হতে পারে না। উনি পিছনে পিছনে গিয়েছেন, আর পিছন দিক দিয়ে গিয়ে চাদর টানতেছেন, চেহারা দেখবেন চাদর টানতেছেন, চাদর টানতে টানতে চেহারা বের হয়ে গেছি, চাদর টানতে টানতে চেহারা বের হয়ে গেছি গো। চাদরের নিচ থেকে বের হয়ে আসছি খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক। আর জোরে তখন বাবাজি ওই চাদরের নিচ থেকে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক বের হয়ে আসছে। দেখিয়া হযরত ওমর চোখের পানি ছেড়ে কান্নায় ভেঙে পড়ে গেলেন। বলেন আবু বকর ভাই, বেয়াদবি করেছি, অন্যায় করে ফেলছি। আমি আগে যদি জানতাম এই চাদর ধরে আমি টান দিতাম না। আবু বকর ভাই, আমি আগে যদি জানতাম আপনার চাদরে ধরে আমি টান দিতাম না। বেয়াদবি করে ফেলেছি, আমি বেয়াদবি করেছি। আমার বড় দুঃখ, আমার মা আমাকে কেন জন্ম দিব? আমি আমার জীবনে কোনোদিন আপনার আগে কোনো নেক আমল করতে পারি নাই। নিয়ত করি ঠিক, আপনার আগে আমি নেক আমল করতে পারি না। কোন আবু বকর? যে আবু বকরের আমল নামা না দিলে বিচার কাজ শুরু হবে না রে। যে আবু বকরের নেকি না দিলে রে হাসরের মাঠে আমার আল্লাহ পাক তাআলা কাহার হয়ে যাবেন। আল্লাহ হুঙ্কার দিবেন। নবী রহমতের নবী যখন তাকাবেন, নবী এত রহমতের নবী, আমার আল্লাহ কাহার রূপ চলে যাবে, আমার আল্লাহ ভয়ঙ্কর রূপ চলে যাবে। আল্লাহ তখন বলবে হাবিব, ওগো হাবিব, আমি আমল দেখব না, আপনি যাকে খুশি তারে নিয়ে জান্নাতে চলে যান। নবীজি বলবেন আল্লাহ গো, আমল নামা না দেখলে ভালো মন্দের পার্থক্য হবে না। আমল নামা না দেখলে ভালো মন্দের পার্থক্য হবে না। আমল নামা দেখেন আল্লাহ নবী, আমি যদি আমল নামা দেখি দেখবো আমার বান্দা গালি দিছে, আমার বান্দা আমি হুকুম করেছি নামাজ পড়তে পারে নাই, বলেছি রোজা রাখো, দিনের বেলা খাইছে, ইফতারিও খাইছে, আছে কি না? দিনও খায় রাতও খায়। রোজা না রেখে পাপ করছি, ইফতার না করে ডাবল পাপ করে লাভ নাই। আল্লাহ সে জিগায় বেটা ইফতারটা করতে পারলে না কি সব দিন হেরে বলে জিগাইব, দৌড় মুসের ছুটে কই যাইব, পাত্তই থাকতো না। কতক্ষণ ঠিক কিনা? বহু লোক আছে না, হে বেটা ইফতারির সময় মুখ টুক মুচ্ছে এমন ভাবে হাজির হয়, বোঝা যায় 3 দিন ধরে খায়। রোজাদার এত বেউস হয় না, হেসে তো বেউস নাই। কতক্ষণ না আছে কিনা? আমার আল্লাহ বলবেন নবীজি, আমি আমল নামা দেখবো না। যখন দেখবো আমার হুকুম পালন করে না, তখন আমার রাগ উঠে যাবে গো। আমার নূরের নবী বলবে আল্লাহ গো, আমি একটা আমল নামা দেখাবো, একটা আমল নামা দেখাবো, যদি ভালো লাগে বাকি আমল নামা দেখাবো, আগে আপনি একটা আমল নামা দেখেন। এই বলে আল্লাহর কাছে আমার নূরের নবী একটা আমল নামা দিবে।
আমার আল্লাহ দেখে বলবেন আমার গোলামের সেজদা এত সুন্দর। আল্লাহ বলবেন আমার বান্দা, আমার গোলামের রোজা এত সুন্দর, আমার গোলামের ইবাদত এত সুন্দর, আমার গোলামের তাকওয়া এত সুন্দর। যার আমল নামা দেখে আমার আল্লাহ খুশি হইয়া আরো আমল নামা দেখবেন, বিচার শুরু করবেন। উনি হলেন আমার নবীর সাহাবী আবু বকর সিদ্দিক। যার আমল নামা দেখি আল্লাহ নিজে খুশি হইয়া বাকি আমল নামা দেখবেন, বিচার শুরু করবেন। যিনি রওজাত থেকে, কবর থেকে আবু বকর ওমর না উঠলে কোন নবীর উম্মত কবর থেকে উঠতে পারবে না। আর জোরে বলি, বয়ানে মনোযোগ আছে না ঘুমে ধরছে, মা বাসায় চলে গেছে? অনেকে আছে ওই মাহফিলে বসে বসে মন বিভিন্ন জায়গায় যায়, যায় কি না? যায় না? আমি বহুদিন আগে গেছিলাম এক দরবারে, রাত 3টার পরে নিয়ে দিছে আমার মাই, যদি কেউ ঘুমায় কেউ জিমায়, বোঝা যায় না ভিতরে নাকি? বোঝা যায় তো? জি, কেউ জিমায় কেউ ঘুমায়। তা আমি দাঁড়ায় কইলাম, বক্তব্য দাঁড়ায় দাঁড়ায় দিতেছি, কে কে ঘুমে আসেন হাত উঠান তো। ওটাই নাই। তে বললাম কে কে জাহান নামে যেতে চাও? 2-4 জন ফাল মারছে, কামরা আসি। আরেকজন কই যাইতে? বেহেস্তে যাইতাম। গজর তো বেহেস্তের কথা কইছে না, দোজরের কথা কইছে। আমি কি বুঝছি নাকি? কাম তো ভাবছি বেহেস্তে যাই। এইরকম বেহুশ হইলে চলবে নাকি? হুশ রাখতে হবে, মেধা রেখেই বক্তব্য শুনতে হবে, মনোযোগ দিতে হবে। অমনোযোগী হলে, উদাসীন হলে কোনো ফায়দা লাভ হবে না। নামাজ পড়ো, উদাসীনের নামাজ কবুল হয় না। কি হয় না? যেন নামাজে যেন উদাসীন না হই, ইবাদতে যেন অমনোযোগী না হই, অবহেলা না করি। এটা রাজি আছি? একটু খেয়াল করেন আমার প্রাণের বাবাজি, অদুস্থ বুজুর্গরা, খেয়াল করেন ভালো করিয়া। হযরত ওমর ফারুক ডেকে বলে, আবু বকর ভাই, আমি জীবনও কোনোদিন আপনার আগে কোনো নেক আমল করতে পারি নাই, বেয়াদবি করেছি, অপরাধ করেছি, ক্ষমা করে দিবেন। যিনি একজন বাদশাহ হইয়া সাধারণ নাগরিক একজন বয়স্ক মহিলার বাড়ি পানির ব্যবস্থা করেছে। এই হলো আমাদের ইতিহাস, এই হলো আমাদের গৌরব, এই হলো আমাদের অহংকার। আমরা মুসলমান জাতি, ইতিহাস, আমরা বাদশাহ হওয়ার পরও সাধারণ মানুষের বাড়ি পানি পৌঁছায়। কতক্ষণ ঠিক কিনা? এটা আমাদের ইতিহাস। আমরা কোনো ইতিহাস খুলে পাবেন না কোনো মন গড়া মতলবই চলে বিধর্মী অন্য কোনো ব্যক্তি আছে যে এরকম সেবা করছে, এরকম কি করছে? সেবা করছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন আমলে, ও বাবাজি, নবী বলেছেন ওমর জান্নাতি। নবী হুযায়ফা ইবনে ইয়ামিনের কাছে মুনাফিকের লিস্টি নবীজি দিয়েছিলেন, মুনাফিকের লিস্টি দিয়েছিলেন হযরত ওমর। হযরত ওমর হুযায়ফা ইবনে ইয়ামিনের কাছে গিয়েছে, ওগো হুযায়ফা, নবীজি তোমার কাছে মুনাফিকের লিস্টি দিয়েছে, একটু খুলে দেখবানি আমার নামটা আছে নাকি? হুযায়ফা বলে, না না আমিরুল মুমিনিন, নবী নিষেধ করেছেন, বলেছেন শুধু আমিই জানবো, আর কাউকে জানাবো না, আর কাউকে জানাবো না। হযরত ওমরের মনে ভয় যে আমার নামটা নিয়ে চলে গেল নাকি। একদিন ঘুরি বৃষ্টির মধ্যে, ঘুরি ঘুরি বৃষ্টি পড়তেছে, রাতের বেলা দৌড়াইয়া হুযায়ফার বাড়ি যায়, হুযায়ফা, আজকে যদি আমি মরে যাই তুমি আমার জানাজায় যাইবানি? আমিরুল মুমিনিন কি বলেন, আপনার জানাজায় যাব নাকি আর কার জানাজায় যাব? আপনার জানাজায় যাব। আমিরুল মুমিনিন হযরত ওমর হুযায়ফা, ওই দিন ভয় পেয়ে গেলাম, তবে রে হুযায়ফা, আজকে বুঝতে পারলাম আমার নামটা সেখানে নাই, কারণ তুমি মুনাফিকের জানাজায় যাও না রে, কিন্তু বলেছ আমার জানাজায় যাইবারে, নিশ্চিত আমার নাম সেই লিস্টিতে নাই। ওনার নাম থাকার কথা, তারপর ওনার অন্তরে ভয়, ওনার অন্তরে কি ভয়। এটা আমাদের জন্য আদর্শ, এটা আমাদের জন্য শিক্ষা। কতক্ষণ ঠিক কিনা? ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, ওনার শাসন আমল বাবা কঠিন শাসন রে, কঠিন শাসন। রোম দেশের খ্রিস্টান বাদশা বাবা লোক পাঠাইছে, বাদশা কেমনে ঘুমায়, কে পাহারা দেয়, কেমনে ঘুমায়, কে পাহারা দেয়, তোমরা দেখো কি কাজ।
প্রতিনিধি দল আসছে, আসিয়া বলে তোমাদের বাদশা কোথায়, আমিরুল মুমিনিন কোথায়? সাহাবায়ে কেরাম বললেন আমাদের বাদশার উট হারায় গেছে, মরুভূমির দিকে উনি দৌড়াইতেছে। আমাদের বাদশার উট হারাই গেছে, মরুভূমির দিকে দৌড়াইতেছে। আমি হুজুরে দৌড়াইতে পারি না, হুজুরে কি দৌড়াইতে পারি, কারণ সমাজ কালচারে ভাগ্য করছে দৌড়াইলে খুব মোল্লারি সব খাইনি তো চায়, কথা হয় না ঠিক কিনা? সমাজ কালচার দৌড়ালে, কিন্তু উনি বাদশা হয়ে চলে গেছেন, উনার উট ছুড়ে গেছে। উট কি তারা দৌড়াইয়া চলে গেছে মরুভূমিতে। বাবাজি সাহাবায়ে কেরাম সাথে গেলেন, যা দেখেন বাবাজি উটটা উনি খেজুর গাছের সাথে বেঁধেছে, খেজুর গাছের ছায়ার মধ্যে বালুর মধ্যে শুয়ে পড়েছে, দুই হাত ঘাড়ের নিচে বালিশ বানায়া এইভাবে নাক টানতেছে আর আরামের ঘুমাইতেছে। তারা দেখে খুব সাবধান, বাবা খবরদার, এত বাবা আমাদের বাসার চতুর্দিকে পাহারা দেওয়া হয়, তারপরে তার ঘুম হয় না, কখন কে গুলি মারে না বোমা মারে, কখন তাকে উড়ায় দেয়, এরপরে ঘুমে ধরে না। আর ইমি কেমন বাদশা রে, যার কোনো পাহারা দেওয়া নাই, বিছানা নাই, মরুভূমির বালুর মধ্যে, রৌদ্রের মধ্যে, বালিশও নাই, নিজের ঘাড়ের নিচে নিজের হাত কানা দিয়ে বালিশ বানায় ঘুমায় আসে। এই হলো মুসলমান জাতির ইতিহাস, এই হলো মুসলমান জাতির কি ইতিহাস। আমরা উপরে উঠতে পারি, নিচু যেতে পারি, আমরা সাধারণ মানুষের কাছেও যেতে পারি, আসমানে আকাশেও উঠতে পারি। সুবহানাল্লাহ। এই জন্য তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়া চলে, বিনা তলে হাওয়ায় চলে, বিনা তেলে হাওয়ায় চলে, নবী সুলাইমান। মোরা সেই মুসলমান, মোরা সেই মুসলমান, বিনা তেলি হাওয়ায় চলে, বিনা তেলি হাওয়ায় চলে, নবী সুলাইমান। মোরা সেই মুসলমান, আমাদের ইতিহাস হাওয়ায় আকাশ উঠতে পারে। ওই মুসলমান আজকে মসজিদে যায় জুতা চুরি করে, নাউজুবিল্লাহ কও, জুতা চুরি করলে সুবহানাল্লাহ, ফুলা হইলে কি তা ইন্নালিল্লাহ নাকি ক? হ্যাঁ, জাগা মতে কইতে হয়। জাগা মতে কি, বেচার গেছিল বাজারে গরু কিনতো, তে বন্ধুর সাথে দেখা হয়েছে, বন্ধু কই যাও? বাজারে গরু কিনবো। কও না ইনশাল্লাহ। পকেটে টাকা আছে, বাজারে গরু আছে, ইনশাল্লাহ কি দরকার? বাজার থেকে পকেট মেরে চোরায় টাকা নিয়ে গেছে, শূন্য হাতে বাড়ি ফিরছে। বন্ধু গরু কিনছো? ইনশাল্লাহ। চোরায় নিয়ে গেছে। আপনি এখন ইনশাল্লাহ কে লাভ হইব? জাগা মতে কইতেও, জাগা মতে সুবহানাল্লাহ বললে সব হয়, নাউজুবিল্লাহ বললে সব হয়, আলহামদুলিল্লাহ সব হয়, কাঁদলেও সব হয়, হাসলেও সব হয়। সিনেমা দেখতে গিয়ে হাসলে কাঁদলে সবই বলি, যে জাগাই গুনার জায়গা, শুরু শেষ যা আছে সব গুনাহ। কিন্তু ভালো কাজে হাসলেও সব হয়, কাঁদলেও সব হয়। নবী হাসাতেন সাহাবীদেরকে, নবী হাসাইতেন তো। হযরত আবু বকর ওমর সহ সাহাবীদেরকে নিয়ে নবী খেজুর খাইতেছেন, তে খাওয়ার বিচিগুলো হযরত আলীর সামনে রাখতেছেন। কার সামনে? হযরত আলী রাদিয়াল্লাহু সামনে। নবী খেজুর খেয়ে বলতেছেন, উপস্থিত সাহাবীরা বলো তো কে বেশি খেজুর খাইছে? একজন আরেকজনের দিকে তাকায়, কেউ কিছু কয় না। রাসূল কয়, দেখো না, যার সামনে বিসি বেশি হে খাইছে, যার সামনে বিসি বেশি হে খাইছে। তখন হযরত আলী তো বড় আলেম ছিলেন, উনি খুব বুদ্ধি ছিলেন, উনি সাথে সাথে বলে ফেলছেন, কেউ কেউ আসে আবার বিসি সহ খেয়ে ফেলছে, কারণ নবীর সামনে কোনো বিসি ছিল না। উপস্থিত সাহাবীরা সব মুচকি হেসে দিছে। ওই যে আপনারা হাসছেন, সাহাবীদের হাসির সাথে মিলে গেছে, সওয়াব হয়ে গেছে। আর জোরে ক। এই জন্য জাগা মতে হাসলেও সব হয়, কাঁদলেও সব হয়। মারহাবা ক, আর জোরে ক। আমার বানের বাবাজি, তাদের শাসন শোনে নাও, শোনে নাও রে মুসলমান জাতি। ইতিহাস বলে কেন চলবে না, আমার ইতিহাস আমি জানতে হবে গো। আমার বাবা মুসলমান, আমার দাদা মুসলমান, আমি মুসলমানের সন্তান, আমার সাথে কারবালার সম্পর্ক।
আমার সাথে উহুদের সম্পর্ক, আমার সাথে বদরের সম্পর্ক, আমার সাথে যুদ্ধে নবী সাহাবায়ে কেরাম যত যুদ্ধ করেছেন সব যুদ্ধের সম্পর্ক আছে। আমার সাথে আবু বকর সিদ্দিকের সম্পর্ক আছে, ওমর ইবনুল খাত্তাবের সম্পর্ক আছে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্ক আছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্ক আছে। এটা ঈমানের সম্পর্ক, আমলের সম্পর্ক। তাদের জীবন ইতিহাস জেনে নিজের জীবনকে পরিবর্তন করতে হবে। বাবাজি জীবনী পড়লেন, জীবনী বললে রে বাবাজি, আমাদের আকাবিরিন বুজুর্গানে দিন জীবনী পড়লে নিজেকে লজ্জা হয় মুসলমান বলতে, নিজের মুসলমান বলতে লজ্জা হয়। তাদের জীবনটা কেমন ছিল আর আমাদের জীবনটা কেমন? তাদের জীবন কত না প্রেম ছিল, নবীর ভালোবাসায় ভরপুর ছিল। আমাদের কেমন আছে? নিজেকে বড় লজ্জা লাগে, লজ্জিত মনে হয় রে। কথায় পটুর, কাজে বড় দুর্বল, কাজে বড় দুর্বল বাবাজি। এই জন্য কথা আর কাজে শক্ত মজবুত হতে হবে রে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখিন এক বস্তির মধ্যে একটা লোক বের হয় ঘরের ভিতর থেকে, আবার ঢুকে, আবার বাহির হয়, আবার ঢুকে। উনি বলেন, ভাই কোনো বিপদে পড়ছো নাকি? কহা বিপদে, আমার বিবি এখন বাচ্চা প্রসব করবে, কোনো দাইমা নাই, এত গভীর রজনীতে আমি দাইমা পাবো কোথায়? আর আমার বিবির প্রসব কেমনে হবে রে? এই জন্য আমি চিন্তায় পেরেশান হইয়া একবার ঘরে ঢুকি আর একবার বাহির হই। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে গেলেন, একজন মহিলা নিয়ে আসলেন, একজন মহিলাকে ঢুকে দিলেন। মহিলা বাবাজি দাইমার কাজ করলো। সন্তান প্রসব হওয়ার পরে ডাক দিয়া বলতেছে, আমিরুল মুমিনিন বাড়িওয়ালাকে বলে দেন তার একজন পুত্র সন্তান হয়েছে, কিন্তু বাড়িওয়ালা এখনো চিনে নাই উনি আমিরুল মুমিনিন। বস্তির লোক খলিফা চিনে নাকি? এখন তো আমরা টেলিভিশন আছে, মোবাইল আছে, কত ফেসবুক আছে। এখন আগে তো আর এই যুগ ছিল না। ওই বস্তির মানুষ আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাবকে চিনে না। উনি ভাবছে যে উনি মনে প্রতীক মুসাফির আসছে। তখন এই কথাটা বন্ধ করেন একজনে, ওদের কথাটা। তখন উনি ওই মহিলা যখন বলেন আমিরুল মুমিনিন ওনার একজন পুত্র সন্তান হয়েছে, তখন তো বাড়িওয়ালা তরতর করে কাঁপতে শুরু করছে, ভয়তে কাঁপে আর বলে, ওগো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, বড় অন্যায় করেছি, আপনাকে অর্ডার করেছে, আপনি এনেছেন। যে মহিলা এসেছিলেন ওনাকে এই পরিমাণ টাকা আমি হাদিয়া দিছি, দিয়ে দিয়েন। হয়তো তোমার না, না রে হাদিয়া লাগবে না, যিনি তোমার বিবির প্রসব করেছে, দাইমার কাজ করেছে, উনি হলেন আমি ওমরের বিবি, উনি হলেন আমি বাদশাহ ওমরের বিবি। কোনো পয়সা লাগবে না। কেমন খলিফা, নিজ মানুষের সেবা করে, বিবিও মানুষের সেবা করে। আমার তো বাদশাহ কয়তালার উপরে খবরই পাওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? বাদশাহ না সামান্য কিছু হইলই তুই আর বাড়ি সালাম দেওয়া পাওয়া যায় না, বাড়ি সালাম দেওয়া কি পাওয়া যায় না। এটা হলো আমাদের চরিত্র, কিন্তু মুসলমানের এইটা চরিত্র হতে পারে, হতে পারে। ভাইরা আমার খেয়াল করে ভালো করে, আল্লাহ নবীর সুন্নত থেকে তারা হালাক হতেন না। বাবাজি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে উনি বাবা গোশত দিয়া রুটি খেতেন না, জৈতুনের তেল দিয়া রুটি খেতেন, জৈতুনের তেল দিয়ে উনি রুটি খেতেন। সাহাবায়ে কেরাম ভয় পেয়ে গেলেন যে উনি যেইভাবে শুকাইতেছেন কখন জানি মারা যান, দুর্বল হয়ে পড়েছেন, কেমনে শাসন করবেন? গোশতের অভাব নাই, গোশতের অভাব নাই, কেন উনি রুটি দিয়ে গোশত খান না? তারা ভয় পেলেন খলিফার কাছে কেমনে বলবেন? উনি খুব জালালি মেজাজের ছিলেন, ওহির মেজাজ ছিল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার মেজাজ অনুযায়ী 21টা আয়াত অথবা 27টা আয়াত আমার আল্লাহর কোরআনে নাজিল হয়েছে। যার কথা মতে মেজাজ অনুযায়ী
21 অথবা 27টা আয়াতই কোরআনে নাজিল হয়েছে। জোরে ক ভাইরা আমার, খেয়াল করেন ভালো করে। সাহাবায়ে কেরাম মনে মনে বলেন, আমাদেরকে খলিফা ধমক দিতে পারে কিন্তু ওনার মেয়েকে ধমক দিবে না, মেয়েকে দিতে পারে। কিন্তু আম্মাজান হাফসা হলেন নবীর বিবি। আম্মাজান হাফসা কি? নবীর বিবি, হযরত ওমরের মেয়ে। হযরত ওমরের মেয়ে আম্মাজান হাফসা হলেন নবীজির বিবি, সবার মা। তাই ওমরেরও সম্মানের পাত্র, যেহেতু নবীর বিবি, ওনার মেয়ে হতে পারে কিন্তু আল্লাহর নবীর বিবি। আল্লাহর নবীর কি বিবি? যখন বাবাজি আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসিয়া বলতেছে, মাগো আপনার আব্বাজি জয়তুনের তেল দিয়া রুটি খান, গোস্ত খান না, দুর্বল হয়ে যেতেছেন। আমরা তো বলতে ভয় হয়, আপনি যদি বলেন ধমক দিবেন না, মেহেরবানি করে আপনি অন্তত পক্ষ ওনাকে একটু অনুরোধ করেন উনি যেন গোস্ত দিয়া রুটি খান। আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বাজি এখন অনেক গোস্ত হয়ে গেছে, দেশের মধ্যে আছি, অনেক সুখী হয়েছে, মেহেরবানি করে আপনি গোস্ত দিয়ে একটু রুটি খান। হযরত উমর ফারুক দা করে চোখের পানি ছেড়ে কান্নায় ভেঙে পড়ে গেলেন। বলেন, মারি আর কেউ বলতো আমি মেনে নিতাম, আমি মেনে নিতে পারতাম, কিন্তু তুমি তো নবীর মেয়ে, নবীর বিবি রে, তুমি তো নবীর বিবি, আমার নবীর খেদমত করেছ, আমার নবীর সেবা করেছ, তোমার মুখে এটা বলে মানায় নাই। আল্লাহু আকবার। মারি এটা তোমার মুখে মানায় নাই, কেন জানোনি? তুমি নবীর সেবা করেছ, আমার নবী কত দুঃখ কষ্ট করে জিন্দেগি কাটাইছে রে মা। আমার নবী জৈতুনের তেল দিয়া রুটি খেয়েছে রে মা। আমার জীবন শেষ হয়ে যেতে পারে, আমার নবীর সুন্নত থেকে আমি হালাক হব না রে। আর জোরে বলি, এই হলো সাহাবীদের আদর্শ। খাবার পেলেই খাওয়া যায়, পাওয়া যায়, হিসাব করে খেতে হবে, চিন্তা করতে হবে, রিজিক নি সামনে বাজেট আছে। আবার যদি খেয়ে ফেলেন, এমনও থাকতে পারে মৌতের 15 দিন আগে রিজিক বাজেট শেষ হয়ে, তারপরে উপবাস থেকেই কবরে যেতে হবে। কারণ রিজিকের বাজেট যেন শেষ না হয়, আল্লাহ কাছে রিজিক দোয়া করবে, আল্লাহ আমার মরণ পর্যন্ত আমার রিজিকের দব্বা পৌঁছায় দিও। দোয়া করার দরকার আছে কি না? না খাইলে খালি খাইবেন আর সারবেন। কারণ আল্লাহ আমাদেরকে এমন একটা ছিদ্রি দিছে, এখানে একটা সালা দিছে না মধ্যখানে, এটা 2 ছিদ্রি ওলা সালা। কয় ছিদ্রি? 2 ছিদ্রি। দুনিয়ার সালার 1 ছিদ্রি, আর আমার আপনার সলার 2 ছিদ্রি। কয় ছিদ্রি? এটা এমন দারুণ সালাম, মানে না তালি, বিকালে বড়ি সকালে খালি, সকালে বড়ি দুপুরে খালি, দুপুরে বড়ি বিকালে খালি, সালা কিয়ামত পর্যন্ত আমার তোমার খাইতেই চাই। খাইবই খালি, খাওয়া বন্ধ নাই, যেন হিসাব করে সালা দিতে হবে, ঠিক কিনা বলে? হিসাব করে যেন রিজিকের বাজেট না শেষ হয়। রিজিকের বাজেট কি? পেলি 17 জাত আছে, খেয়ে ফেলেন না, ভয় পেন, আল্লাহ তো জাত আছে না জানি, সামনে নেই আমার রিজিক আছে, তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করা যায়। তাহলে আল্লাহর শুকরিয়া কি? বাইরে আমার খেয়াল করেন ভালো করে, তাদের ইতিহাস বাবাজি, আমাদের সাহাবায়ে কেরামের ইতিহাস। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে উনি দেখেন এক বস্তির মধ্যে আগুন জ্বলতেছে। কি জ্বলতেছে? আগুন জ্বলতেছে। ঢুকিয়া দেখেন একজন মহিলা একটা পাত্রের মধ্যে এমনি পানি আর পাথর দিয়ে আগুন দিতেছে। বলেন, মা কেন গো আগুন দিতেছ? মহিলা ডেকে বলে, ঘরে কিছুই নাই, আমার সন্তানরা কান্না করতেছে, এই জন্য আমি আগুন দিতেছি, চুলার মধ্যে আগুন দিতেছি, সান্ত্বনা দিতেছি। বাবা চুলায় খাবার পাকাইতেছি, অপেক্ষা করো, খাবার হয়ে যাবে। আসসালামু আলাইকুম। মারহাবা কও। হুজুর মাওলানা, বস্তির মধ্যে আগুন জ্বলতেছে। মহিলা বলে, ঘরে কোনো খাবার না, ছেলেদের খেয়ে
সান্ত্বনা দেওয়ার জন্য আমি আগুন দিচ্ছি, আগুন। হযরত ওমর দৌড়াইয়া বাইতুল মালে গিয়া বললেন, আসলাম রে, তাড়াতাড়ি আডার বুঝা দিয়ে দে আর তরকারি দিয়ে দে। উনি বলেন, আমি পৌঁছাবো আমিরুল মুমিনিন, আপনি নয়। উনি আমার বিপদ আমার কাঁধে উঠে দে, আমার বিপদ আমি সারতে হবে রে, আমার বিপদ আমি সারতে হবে। কাঁধে উঠাইয়া আনিয়া বললেন, মা এই দেখেন এখানে আটা আছে, তরকারি আছে, আপনি খান খান। আর বললেন, মা ওমরের দরবারে গেলে আমাকে পাইবা, তোমাকে আরো বেশি বেশি দিব গো। বাবাজি ওই মহিলা বহুদিন পরে আমিরুল মুমিনিনের দরবারে গিয়েছে, যা দেখে ওই লোকটা, যে লোকটা ওই দিন খাদি উঠে আটার তরকারি দিয়েছিল, উনি চেয়ারে বসে আছে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব এইভাবে বসে আছেন। ওই দিন মহিলা বলেছিল, আরে বতিক, তুমি আমাকে আটার তরকারির ব্যবস্থা করে দিয়েছো, তুমি হযরত ওমর খলিফা না হইয়া তুমি যদি খলিফা হইতা তাহলে এই দেশের মানুষ উপবাস থাকতো না। হযরত ওমর সেদিন চুরহাত ধরে কন, ও আমিরুল মুমিনিন, মহিলা বলতেছে, আমিরুল মুমিনিন সেদিন আমি ভুল করেছি, এই অপয়গুলা কথা বলেছি, মাফ করে দেন। হযরত ওমর দুই হাত বাড়ে কয়, মহিলা ক্ষমা করে দিও, মাফ করে দিও গো, তুমি 3 দিন খাও না উপবাস, আমি বাদশা হওয়ার পরে তোমার ঘরে 3 দিন তুমি খাবার খাও নাই রে, তুমি কিয়ামতের দিন আমার আল্লাহর দরবারে আমি ওমরের ব্যাপারে বিচার দিও না রে, যদি বিচার দাও আমি ওমর আমি আল্লাহর দরবারে হিসাব দিতে পারবো না রে। এই হলো তাদের ভয়, তাদের অন্তরে ভয় ছিল যে আমি কিভাবে হিসাব দিব, তুমি আমাকে লজ্জায় ফেলে দিও। একদিন পৃথিবী থেকে বিদায় নিতে হবে। ও বাবাজি, মরহুম হাজী মধু মিয়া সাহেবের পরিবার আজকে মাহফিল আয়োজন করেছি, রুহির মাগফিরাত কামনায় আজকে মাহফিলের আয়োজন করেছে। মরতে হবে একদিন গো, একদিন বিদায় নিতে হবে। এর আগে সাহাবীদের মতো আদর্শ আমাদের বানাতে হবে। ইমাম গাজ্জালি বলেন, লুকিং গ্লাস আয়নার দিকে তাকাও, সুন্দর চেহারা দেখার জন্য তাকাও না, তাকায় দেখো কালো চারি সাদা হয়ে গেছে, কালো চুল সাদা হয়ে গেছে, চেহারার মধ্যে লবণতা এসে গেছে। তাল গাছে তাল পাকলে গাছে থাকে না, জুনা নাইকেল গাছে থাকে না, পাকনাম গাছে থাকে না। বান্দা তোর পাকা ধরেছে, এই দুনিয়া তাকার জায়গা নারী, কান্নার জিন্দিগি বানাও। ইমাম জালালউদ্দিন রুমি বলে, পৃথিবীর মানুষে কানতে কানতে জিন্দিগি কাটাও, চোখের পানি চারিয়া জিন্দিগি কাটাও রে। যদি কাঁদতে কাঁদতে জিন্দিগি কাটাতে পারো, মরলে এমন হাসি দিবা যে হাসির শুরু আছে শেষ নাই। আর ডিগবাজি আর সিটিংবাজির জিন্দিগি কাটালে কবরে এমন কান্না দিবা যে কান্নার শুরু আছে শেষ নাই রে। বাবাজি কাল করো রে, পৃথিবী ছাড়িয়া চলে যেতে হবে, নেক আওলাদ রেখে যাও যারা তোমাদের জন্য দোয়া করবে রে। তোমরা মরে গেলে তোমাদের আমল বন্ধ হয়ে যাবে, তবে যদি নেক আওলাদ রেখে যাও যারা মা বাবার জন্য দোয়ার আয়োজন করবে, দোয়া করতে করতে তাদের আমল নামা আমল যেতে যেতে হাসরের দিন ওই বাবাটা জান্নাতের মেহমান হয়ে দাঁড়ায় যাবে। কোন নবীর উম্মতের ব্যাপারে আসে নাই জাহান্নামী হয়ে কবরে ঢুকবে, আসরে জান্নাতি উঠবে। একমাত্র উম্মতে মুহাম্মদীর ব্যাপারে আসছে, যারা গুনাহ নিয়ে কবরে ঢুকবে কিন্তু আসরে তারা নেকি নিয়ে দাঁড়ায়, তারা নেক আওলাদ রেখে গেছে। কি রেখে গেছি? অর্থাৎ নেক আওলাদে বাবা মায়ের জন্য দোয়া করতে করতে কবরে দোয়া পুষতে পুষতে আসরের দিন দেখবে তার গুনাহ কমে গেছে, নেকি বেড়ে গেছে। কারণ আগে ছিল 80টা গুনাহ, নেকি ছিল 60টা। বাবা সন্তানের জন্য, সন্তান বাবার জন্য দোয়া কবরে দিতে দিতে মিজানের পাল দেখবে হাসরের দিন ওঠার সময় নেকি হয়েছে 100টা, গুনাহ 80টা। মিজানের পাল্লা দিলে ওজন কোনটা বেশি হবে? 80। নেকির পাল্লা ভারী হবে, বেহেশতি হয়ে যাবে। সুবহানাল্লাহ কল্লা আরো জোরে কর। বনি সালমা গোত্রের এক যুবক ছেলে বলেছিল, নবীজি মা বাবার বিদায়ের পরে খেদমতের সুযোগ আসেনি,
কত মানুষ মা বলে ডাকে, বাবা বলে ডাকে। নবীজি মা বাবা বিদায়ের পরে খেদমতের ব্যবস্থা আসেনি। নবী 5টা খেদমতের কথা বলেছে। 1 নম্বর নবী বলেন আল্লাহ দোয়া শিখাইছে, তোমরা এই আমার বান্দা বান্দিরা তোমরা তোমাদের মা বাবার জন্য দোয়া করো, রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। তোমরা বেশি বেশি করে মা বাবার জন্য দোয়া করো। এটা করলে তোমরা খেদমতের সওয়াব আমল নামায় পাবা। 2 নম্বর তোমাদের মা বাবার গুনাহ আল্লাহর কাছে মাপ চাও। আজকে এই মধুমিয়া সাহেবের পরিবার এলাকার মুর্দাগণের স্মরণে আয়োজন করেছি, দোয়া হবে আল্লাহ তাদের গুনাহ ক্ষমা করে দাও, ক্ষমা হয়ে যাবে। নবী বলেন 2 নম্বর তোমরা তোমাদের মা বাবার গুনাহ আল্লাহর কাছে মাপ চাও। আল্লাহ গো, আমরার মা বাবা আমাদেরকে লালন পালন করতে, টাকা ইনকাম করতে, চাকরি করতে, ব্যবসা করতে, সীমানা ঠিক করতে, ঘর বানাইতে কত গুনাহ কামাই করে কবরের বাসিন্দা হয়েছেন। ও মালিক, আমার মা বাবারে তুমি মাফ করে দাও। আমার আল্লাহ বলেন সন্তান যখন দোয়া করে আল্লাহ খুশি হইয়া সন্তানও মাফ করে, মা বাবারও ক্ষমা করে দে। এরপরে নবীজি বলেন 3 নম্বর মা বাবার কোনো ওসিয়ত থাকলে পূরণ করো, ঋণ থাকলে পরিশোধ করো, ঋণ থাকলে পরিশোধ করো, ওসিয়ত থাকলে পূরণ করো যদি করতে পারো খেদমতের সওয়াব বাবা। 4 নম্বর মা বাবার রেখে যাওয়া আত্মীয়, বোনের বাড়ি, ফুফির বাড়ি, খালার বাড়ি, মামার বাড়ি, নানার বাড়ি, এইরকম রেখে যাওয়া আত্মীয়র সাথে ভালো সম্পর্ক রাখতে হবে, রাখলে মা বাবার খেদমতের সওয়াব পাবে। 5 নম্বর মা বাবার বন্ধু বান্ধবের সাথে ভালো আচরণ করো, করলে খেদমতের সওয়াব আমল নামায় পাবারে। বেশি বেশি করে খেয়াল করো রে এ বাবাজি, দুনিয়ার এতিম এক দ্বারে না পেলে আরেক দ্বারে পায়। কবরের এতিম বড় এতিম রে, কবরের এতিম বড় এতিম। বাবাজি তাদেরকে যদি তাদের সন্তানরা না দে তারা আর পায় না রে। তারা বাবাজি কেউ যদি রাস্তা দিয়ে যায় পায়ের আওয়াজ শুনতে পারে, আর ডাকে আমার কবরের পাশে বাবাজি, তারা ডাকের সন্তান কত সুন্দর ঘর বানালাম, কত সুন্দর বিল্ডিং দিলাম, কত শিক্ষিত বানালাম, সব দিয়ে আসলাম, আল্লাহকে ভুলে গেলাম, আমি বাবাকে ভুলে গেলাম। আমার কবরের পাশে আসি সূরা ফাতিহা পড়, সূরা ইখলাস পড়ি, আর দুরূদ শরীফ পড়ে মুখের তো পাওয়ার দিয়েছে আল্লাহ, মুখের দাম এত বেশি দিয়েছে। পরে দোয়া করে যদি বলেন আল্লাহ কবরে পৌঁছায় দাও, আমার আল্লাহকে সাথে সাথে তোর মা বাবার কবরে আমি পৌঁছায় দেই। তাহলে কবরের এতিম বড় এতিম। 100 বছর পরে সবাই কবরবাসী। 100 বছর পরে সবাই কি? আমরা সবাই 100 বছর পরে কবরবাসী। আমরা এখন দোয়া করে না, নামাজ পড়ে দোয়া করে না, গাড়ে পা দিয়ে যান। কতক্ষণ আছে কি না? যদি কো ভাই সাহেব দোয়া করলা না কেন? আমি দোয়ার পরে তসবি পড়ি তো এই জন্য দোয়া করি না। কিন্তু আসরের পরে ইমাম সাহেব তসবি পড়ে, ওই সময় দেখা যায় হ্যাঁ বেটা আরেক ফাল দে যা। কতক্ষণ? তার মানে তসবি পড়ার ধান্দা না, এটা একটা বাউতাবাজি। এটা একটা কি বাউতাবাজি? নয় বলেছেন তোমরা, আল্লাহ বলেছেন আমার ইবাদত করো, তোমার মা বাবার ইবাদত করো। কি করো? মা বাবার ইবাদত করো। তাফসীর আল্লাহ বলেছেন আল্লাহর ইবাদত কেমনে হবে, মা বাবার ইবাদত কেমনে হবে? আল্লাহর ইবাদত 5 ওয়াক্ত নামাজ পড়লে হবে, 5 বেলা ফরজের পরে মা বাবার জন্য দোয়া করলে মা বাবার ইবাদত হবে। আমরা মা বাপরে বলবো না, বলবো বাজি? কেউ মা বাপরে বলবেন না। তারা আমরা আদর করে পালছে, খুব আদর করে লালন পালন করছে, তারা মায়া করে আমাদেরকে লালন পালন করছে। কোনো দিনও আপনি সারা জীবনটা যদি মা বাবার পিছনে খরচ করেন তাদের মূল্য হবে না, তাদের প্রতিদান দিতে পারবেন না। দিতে পারবে? দিতে পারবেন না। কারণ বাবা বাবাই, মা মাই, সন্তান সন্তানের দরদে আকাশ পাতাল ব্যবধান। আকাশ পাতাল কি? বাবা মা আর সন্তানের আকাশ পাতাল কি ব্যবধান আছে, তাদের দরদ বেশি। এজন্য তারা আমরা আদর করে বানাইছি, আমরা যেন তাদের কথা খেয়াল করি। আর যাদের মা বাবা জীবিত আছে
খেদমত করব, কারণ বুড়া হয়ে গেলে মা বাপ সন্তানের উপর নির্ভরশীল হয়ে যায়, দিশেহারা হয়ে যায়। তার সন্তান কিছু করলে করে, খাওয়ালে খায়, ডাক্তারের কাছে নিয়ে গেলে যাবে। এই জন্য বাবাজি যারা আছেন, সন্তান আছেন যারা বাবা মা বৃদ্ধ হয়ে গেছে, তাদের প্রতি খেয়াল করবেন। আমার বাইরে কোনো দিন আশরাফ হিসাবে এসে গেছে, আমি ওয়াইজ বসে কথা বলি না, কিন্তু যিনি আজকে দাওয়াত করেছেন আমার পাশে, বাড়ির পাশেই ওনার আমার এক ভাই আছে, ওনার মামা লাগেন, সেই হিসাবে আমারও মামা। এই মামা আমাকে বলছেন উনি যাওয়ার পরও কিছু করেন আপনি ওবা জানেন, এই জন্য আমি কিছু করে ফেলেছি। আর ওনাকে বসে আমি কষ্ট দিব না, কারণ আমার প্রাণের বাবাজি, মা বাবাকে ভুলে যাবেন না, মা বাবাকে স্মরণ করবেন। নিজের ছেলেকে নিয়ে তোমার মা বাবার কবর জিয়ারত করবারে যদি শিক্ষা দিতে পারো, ওই ছেলে তোমার কবর জিয়ারত করবে কি না? প্রত্যেক রবিবার দিবাগত রাত্রি কবর জিয়ারত করা সুন্নত, বৃহস্পতিবার দিবাগত রাত্রি জিয়ারত করা সুন্নত, জুমার দিন জিয়ারত করা সুন্নত, দুই ঈদের দিন জিয়ারত করা সুন্নত। বাবাজি লাইলাতুল বরাতে জিয়ারত করা সুন্নত, লাইলাতুল কদরে জিয়ারত করা সুন্নত, মাইয়িতকে দাফনের পরে জিয়ারত করা সুন্নত। বাকি যে কোনো দিন যে কোনো সময় কবর জিয়ারত করা জায়েজ। নবী বলেন বেশি বেশি করে কবর জিয়ারত করবা, করলে মুর্দারও লাভ জিন্দারও লাভ হয়। আমি আলোচনা এদিকে এসে গেলাম, এদিকে বলে একটু বলে শেষ করব। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে বাবাজি, কবর দেওয়া হয় সম্মানার্থী, কবরকে সম্মান করবে, একটু উঁচু করে কবরটা রাখবেন, একদম ধুলার সাথে মিশিয়ে দিবেন না। কবর দেওয়া হয় সম্মানার্থী, কবরকে সম্মান করতে হবে, বেশি বেশি করে জিয়ারত করবেন। আল্লাহ নবীর সুন্নত, আল্লাহ নবীর সাহাবী আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দয়াল নবীর সাথে মদিনার কবরস্থান জান্নাতুল বাকি কবরস্থানে জিয়ারতে গিয়েছি। নবীজি দুই হাত বাড়াইয়া আমার আল্লাহর দরবারে দোয়া মোনাজাত করতেছেন, দুই হাত বাড়াইয়া। এইভাবে দোয়া করতে 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 নবী হাত এত উপরে উঠাইছেন, আমি আবু যার নবীর বগল মোবারক পর্যন্ত দেখতে পেয়েছি। নবী এত হাত উপরে উঠাইছি, আমি আবু যার নবীর বগল মোবারক পর্যন্ত দেখতে পেয়েছি। তখন আমি আবু যার তাকাইলাম, একটা বাঙ্গা কবর নিয়ে দেখা যায়, একটা বাঙ্গা কবর যদি পাইতাম, ওই বাঙ্গা কবরের ভিতরে আমি ঢুইকা যাইতাম। যদি ঢুকতে পারতাম রে, আমার দয়াল নবীর দোয়াটা আমি আবু জারের ব্যাপারে নসিব হয়ে যেত। আর যদি বলি আমাদের আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একই কম্বলের নিচে ঘুমাতাম, একদিন রাত্রে দেখি নবী নাই। ভাবলাম নবী মনে হয় অন্য বিবির হুজরায় গিয়েছেন, তালাশ করলাম কোনো বিবির হুজরায় নবী নাই। এরপরে ভাবলাম নবী মাঝে মধ্যে জান্নাতুল বাকি কবরস্থান জিয়ারতে যান, দেখি নবী গরুস্থান জিয়ারতে গিয়েছেন নাকি কবরস্থান। আমি অন্ধকার রাত্রিতে দৌড়ে গেলাম, যা দেখি মদিনার এই জান্নাতুল বাকি কবরস্থানে নবী দুই হাত বাড়াইয়া আল্লাহর দরবারে কান্না করতেছে আর বলতেছে, আল্লাহ গো, ও আল্লাহ, আমি দোয়া করতেছি কিয়ামতের দিন আমি রসুলকে না জিজ্ঞাসা করে আমার একটা উম্মতকে তুমি জাহান্নামে দিও না। নবীজি বারবার বলতেছি, ও মালিক, আমার একটা উম্মতকে আমাকে না জিজ্ঞাসা করে তুমি জাহান্নামে দিও না। মায়েশা বলে, দোয়া যখন শেষ প্রান্তে চলে আসলো, এটা আমার শেষ কথা, দোয়া যখন শেষ প্রান্তে চলে আসলো, আমি আশা বুঝতে পারলাম দোয়া শেষ হলে নবী আর থাকবেন না। আমি আগে আগে হাঁটিয়া আসিয়া হুজরায় শুইয়া কম্বল গায়ে দিয়ে চেহারা ঘুরিয়া শুয়ে পড়লাম। দয়াল নবী আমার হুজরায় আসিয়া দেখি আমি ঘুমিয়ে পড়েছি আর বড় বড় শ্বাস নিতেছি। নবীজি বললেন, রে আশা,
চমৎকার চালাকি তুমি চিনো রে আয়েশা, চমৎকার চালাকি চিনো। কিছুক্ষণ আগে আমার পাশনে জিয়ারত করেছো, এখন বুঝাইতেছ তুমি ঘুমে আছো। আম্মা জান কম্বল ফেলে দি মুস্কি হেসে দিয়ে নবী, অন্ধকার রাত্রি আমি তো আপনার পাশনে জিয়ারত করেছি, কেমনে গো আপনি আমারে দেখলেন? কন্যা সুবহানাল্লাহ। কারণ অন্ধকার রাত্রি আপনার পাশে আমি জিয়ারত করছি, আপনি কেমনে দেখলেন? দয়াল নবী বললেন, আয়েশা রে, আয়েশা, তুমি কি আমাকে অন্য নবীর মতো মনে করো নাকি? অন্য নবীরা দিনে দেখলি রাত্রে দেখতো না, সামনে দেখলে পিছনে দেখতো না, ডানে দেখলে বামে দেখতো না। আমি রাসূলুল্লাহ এমন নবী, ডানে যেমন দেখি বামে তেমন দেখি, সামনে যেমন দেখি পিছনে তেমন দেখি, দিনে যেমন দেখি রাত্রে তেমন দেখি। আশারে তুমি দে অন্ধকার রাত্রিতে আমার পাশে দোয়া করেছো, আমি রাসূলুল্লাহ দেখতে পেয়েছি। মায়েশা নবীজি খুব কান্নাকাটি করে মুনাজাত করেছেন, আল্লাহ কোনো ভালো সংবাদ আপনারে জানাইছিনি। নবী কয়, আয়েশা রে, আল্লাহ দুইটা ভালো সংবাদ জানাইছে। এক নম্বর আমাকে বলেছে, নবী আমি ওয়াদা করতেছি কিয়ামতের দিন আপনাকে না জিজ্ঞাসা করে আপনার একটা উম্মতকে আমি জাহান্নামে দিব না। এরপরে নবীজি বলেন, আয়েশা, দুই নম্বর ভালো সংবাদ, আমার মা বাবা মিল্লাত ইব্রাহিমের উপর ইন্তিকাল করেছিলেন। আমার ধর্ম, আমার কালেমা গ্রহণ করতে পারেন নাই। ওই দুয়ার মধ্যে আমার মা বাবাকে আমার আল্লাহ আমার কালেমা পড়াইয়া ডাবল ইমানদার বানাইয়া আমি রাসূলুল্লাহর উম্মত বানাইছি। আর বলেছে নবী, কুল, নবী আপনি আপনার মা বাবার জন্য দোয়া করুন, রাব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া কুর রাব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। নবী আপনি আপনার মা বাবার জন্য দোয়া করুন, আপনি আপনার মা বাবার জন্য দোয়া করুন। আমার দেশে অনেক বেঈমান আছে, তারা বলে আমার নবীর মা বাবা নাকি বেঈমান। জোরে কর না, আর জোরে কর। কেউ যদি কয় নবীর মা বাবা বেঈমান, কইবেন তুই বেঈমান, ডাবল বেঈমান। বলবেন দলিল কি? বিনা দলিলে তুই বেঈমান বেটা। কতক্ষণ ঠিক কিনা? আমার নবী মা বাবা সেরা মুমিন, সেরা জান্নাত। সুবহানাল্লাহ। জানিয়ে রাখেন, আমার নবী নয়, পৃথিবীর কোন নবী বেঈমানের ঘরে জন্মগ্রহণ করেন নাই। আমার নবী দূরের কথা, পৃথিবীর কোন নবী বেঈমানের ঘরে জন্মগ্রহণ করেন নাই। সব নবী রহমতের ঘরে, কারণ নবুয়ত একটা রহমত, সেখানে কোনো গজবের ঘরে আসবে না, তারা সব রহমতের ঘরে আসছে। জোরে কম বলতে পারেন। ইব্রাহিম নবীর বাবা আজর ঠাকুরের কথা হুজুর শুনছি, ব্রাহ্মণ ছিল, মূর্তি বানাতো। আপনি বলেন সব নবী ইমানদারের ঘরে জন্মগ্রহণ করেছে, ওনার বাবা তো ব্রাহ্মণ ছিল, মূর্তি বানাতো। বাইনাস সাতার হাসিয়া খুলেন, তাফসিরের কিতাব খুলে দেখেন, আজর ঠাকুর ইব্রাহিম নবীর জন্মদাতা পিতা না, আজর ঠাকুর লালন পালনকারী পিতা। কি পিতা? লালন পালনকারী পিতা। আজর ঠাকুর জন্মদাতা পিতা না। তাফসির খুলেন, বাইনা সূত্র হাসিয়াত খুলে দেখবেন, ইব্রাহিম নবীর জন্মদাতা পিতার নাম তারেক। উনি ইমানদার ছিলেন, জান্নাতি ছিলেন। এক কথা, সব নবী ইমানদারের ঘরে জন্মগ্রহণ করেছেন। আমার নবীও সেরা মুমিন, জান্নাতীদের ঘরে আগমন করছে। আর জোরে বলি। তাহলে এখানে বুঝাইলাম, নবী কবর জিয়ারত করছেন, আমরা করব। আমরা কি আমাদের এতিমদেরকে ভুলবো না, স্মরণ রাখবো, তাহলে আমাদেরকেও মানুষ স্মরণ রাখবে। ঠিক কিনা বলেন? আমি যেদিন এসেছিলাম কেঁদেছিলাম একা, আমি যেদিন এসেছিলাম কেঁদেছিলাম একা, এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন, এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। আমাদের জীবন যেন নবীর পথে, সাহাবীদের পথে চালাইতে পারি। প্রত্যেকে চিৎকার দিয়া বলি আমিন।